হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত ডেমো টিচিংয়ের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাসরুমের মধ্যে কিভাবে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সহজ উপায়ে দূরত্ব পরিমাপের একক সম্পর্কে ধারণা দেওয়া যায় সেই সম্পর্কে। তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি, আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটি। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, এর আগের ক্লাসে তোমরা কোন স্যারে ক্লাস করলে? ও, ম্যামের। হ্যাঁ হ্যাঁ, ম্যামের কোন ক্লাস বলো তো? বাংলা। কেমন লাগলো ম্যামের ক্লাস? সকলকে ভালো লেগেছে? হ্যাঁ, তাহলে দেখো, এখন বের করো তোমরা আমার গণিত বইটি। ঠিক আছে, বের করেছো সবাই? একদম বইচই করবে না, হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে বের করো। হ্যাঁ, হয়েছে বের করো সবার? হ্যাঁ, দেখো, আজকে আমি তোমাদের আমার গণিত বই থেকে মজার একটি বিষয় সম্পর্কে আলোচনা করবো, জানো তো? হ্যাঁ, মজার বিষয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই মজার বিষয়টি আলোচনা করার আগে তোমাদের সঙ্গে আমি ছোট্ট একটি ঘটনা শেয়ার করি। হ্যাঁ, দেখো, কালকে আমি বাড়ি যাচ্ছিলাম স্কুল ছুটির পরে। ক্লাস 1-এ তোমরা রাকেশকে চেনো? হ্যাঁ, রাকেশ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, ওই ছেলেটা। হ্যাঁ, ওই রাকেশ রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, ওদের বাড়ির একদম দরজার সামনে। হ্যাঁ, ওর মাকে বারবার জিজ্ঞাসা করছে, দাদা কখন আসবে, দাদা কখন আসবে। আর ওর মা ওকে বলছে, এই আসবে, এই আসবে। হ্যাঁ, তারপরে একটু পরে ওর দাদা চলে আসলো। হ্যাঁ, ওর দাদা এসে ওকে জড়িয়ে ধরলো, বুঝতে পেরেছো? তারপর ও রাকেশ ওর দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা তোমার এত আসতে দেরি হয় কেন বলো তো? ও দাদা তখন ওকে উত্তর দিচ্ছে, কি বলতো, দেখো ভাই, তোমার স্কুলটা কত কাছে আর আমার স্কুলটা অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, কাছে না? হ্যাঁ, আমাদের স্কুলটা কাছে। হ্যাঁ, এবার ও রাকেশ আবার জিজ্ঞাসা করছে, কত দূরে, কত দূরে বলো দেখি। ও তখন বলছে, দেখো ভাই, আমার স্কুলটা হচ্ছে 3 কিলোমিটার দূরে, আর তোমার স্কুলটা এই তো গ্রামের স্কুল। তো বলে, কত দূরে? আমার স্কুলটা কত দূরে তুমি বলো। ও তখন বলছে, তোমার স্কুলটা হলো 500 মিটার দূরে। ও তখন রাকেশ ওর দাদাকে জিজ্ঞাসা করছে, দেখো 500 আর 3, তাহলে তো আমার স্কুলটাই বেশি কাছে, বেশি দূরে হবে, তাই না? যেহেতু 500 মিটার বলছো, তাহলে 500টা তো 3-এর থেকে অনেক বেশি বড়, বেশি, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসছে, তাই না? আসছে তো? হ্যাঁ, আচ্ছা, এই নিয়ে আমি তোমাদের আজকে কি বলবো, আলোচনা করবো। বুঝতে পেরেছো? কি বলতো, দূরত্ব পরিমাপের একক। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে ও বলছে 500 মিটার দূরে আর 3 কিলোমিটার দূরে, কিন্তু দেখো 500 বড় হওয়ার সত্ত্বেও 500 কিন্তু কোথায়, কাছে বাড়ি থেকে। আর 3 কিলোমিটার, দেখো 3টা ছোট, কিন্তু দূরত্বের হিসাবে অনেক বড়, অনেক বেশি। সেটা কেন, সেটা আমি বলবো তোমাদের। দেখো দেখো, আমাদের এই যে দূরত্ব যেটা মাপা হয়, দূরত্ব মানে দূর, তাই না? এটা কটি একক আছে বলতো? 7টি একক। আচ্ছা, তার আগে আমি একটা কথা তোমাদের উল্লেখ করে নিই। দেখো, তোমরা যে টাকা পয়সা বলো না, হ্যাঁ, গুনতে পারো সবাই? হ্যাঁ, সবাই গুনতে পারো, তাই না? দেখো, ওই টাকা পয়সা এগুলো কি বলতো, এগুলো সব এক একটি কি একক। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে 10 টাকা, 5 টাকা বলো না তোমরা, এই টাকাগুলো একক। এরকম দূরত্ব পরিমাপের একক হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওগুলো হচ্ছে অর্থ পরিমাপের একক। বুঝতে পেরেছো? তোমার কাছে কত অর্থ আছে, হ্যাঁ, সেগুলো 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম হতে পারে। বুঝতে পেরেছো? ঠিক সেরকমভাবে দূরত্ব পরিমাপেরও একক আছে এরকম। বুঝতে পেরেছো? চলো, সেই এককগুলো আমি তোমাদের একটু বোর্ডে লিখে দেখাই, তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখবে, আর আমি যেমন যেমন তোমাদেরকে উচ্চারণ করে শোনাবো, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, কেমন? একদম। চলো, লেখা শুরু করি। 1 নম্বরে আছে কিলোমিটার।
সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, হ্যাঁ কিলোমিটার। 2 নম্বরে আছে হেক্টোমিটার। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে কিন্তু, লিখছো তো সবাই? হ্যাঁ। আচ্ছা এবার 3 নম্বর ডেকামিটার। হ্যাঁ লিখছো সবাই? এবার দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার হয়েছে। হ্যাঁ এবার হচ্ছে ডেসিমিটার। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বেশ। তারপরে হবে সেন্টিমিটার, আর সর্বশেষ মিলিমিটার। সবাই দেখতে পেয়েছো? এদিকে সবাই দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখে নাও, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। হ্যাঁ সবাই দেখতে পেয়েছো? হ্যাঁ দেখো এবার আমি এদের সঙ্গে একটু এদের সম্পর্কে আমি ধারণা দেবো তোমাকে। ওই যে বললো না 3 কিলোমিটার, 500 মিটার, হ্যাঁ এটা কেমন করে হয় আমি তোমাদেরকে বলছি। দেখো দেখো সবচেয়ে উপরে আছে কে? কিলোমিটার। তাহলে আমরা যদি বেশি দূরত্ব বলি, বেশি দূরত্ব মাপার কাজ করি, তখন আমরা কিলোমিটারের সাহায্য নিই। মনে থাকবে? হ্যাঁ বুঝতে পেরেছো? আমরা যখন দোকানে যাই দেখবে অনেক জিনিসপত্র কেনার থাকলে আমরা একটু বড় টাকা নিয়ে যাই, বেশি টাকা নিয়ে যাই, 100 টাকার নোট নিয়ে যাই, 500 টাকার নোট নিয়ে যাই, 1000 টাকার নোট নিয়ে যাই, তাই না? যদিও 500 1000 টাকার নোট এখন আর নেই, আগে ছিল, তাই না? হ্যাঁ দেখেছো তো? হ্যাঁ বেশ। হ্যাঁ 500 টাকার, ঠিক বলেছো, 500 টাকা এখন নতুন নোট এসেছে, তাই না? দেখেছো তুমি? হ্যাঁ সেই রকম। দেখো তাহলে আমরাও বেশি দূরত্ব মাপার ক্ষেত্রে কিলোমিটারের সাহায্য নেব। তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটারের, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটারে। তাহলে এই যে 7টি একক, অর্থাৎ 7টি ভাই, এরা মনে করতে পারো 7টি ভাই। তাহলে এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে কিলোমিটার। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর সব থেকে ছোট হচ্ছে মিলিমিটার। দেখো আমি যদি তোমাদের বোঝানোর সুবিধাতে 1 কিলোমিটার নিয়ে নিলাম, হ্যাঁ তাহলে 1 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার হবে? বুঝতে পারছো? তাহলে 1 কিলোমিটার সমান সমান হয়ে যাবে 1 ঘর নিচে, অর্থাৎ একটি শূন্য বেড়ে গেল, 10 হেক্টোমিটার হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার যদি আমি এইটাকে আবার ডেকামিটারে নিয়ে আসি, তখন হয়ে যাবে 100 ডেকামিটার। বুঝতে পেরেছো? হ্যাঁ খুচরো করছি, হ্যাঁ ঠিক। এবার দেখো যদি এটাকেই আমি মিটারে নিয়ে আসি, দেখো একের পর 1 2 3, অর্থাৎ 1000 মিটার হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার এটাকে আমি যদি ডেসিমিটারে নিয়ে আসি, তাহলে 4টে শূন্য 10,000 হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার সেন্টিমিটারে নিয়ে আসি আমি, তারপরে আরো একটি শূন্য বেড়ে গেল, মিলিমিটারে আরো একটি শূন্য বেড়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ এটা আর ঠিক বলেছো, ঠিক। হ্যাঁ আর এখানে হবে 6টা, 1 2 3 4 5 6, এখানে 5টা, ঠিক বলেছো তুমি। হ্যাঁ একটা শূন্য এখানে কম ছিল, তাই না? হ্যাঁ দেখো এবার দেখো, তাহলে দেখো 1 কিলোমিটার এটা এইভাবে বাড়তে 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 চলে আসলো। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ এরকমটাই হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ যদি একটা 100 টাকার নোট তোমার কাছে থাকে, সেটি যদি আমি খুচরো করতে যাই, তাহলে 10 টাকার নোট দিয়ে যদি খুচরো করি, কটা 10 টাকার নোট পাবো? হ্যাঁ 10টা, ঠিক। আর যদি 1 টাকার নোট নিই, আমি 1 টাকার কয়েন নিই, হ্যাঁ সেক্ষেত্রে 100টা পাবো, তাই না? আরো বেশি পেয়ে যাবো। হ্যাঁ কিন্তু যে পরিমাণ, সেটা পরিমাণ একই থাকবে। বুঝতে পারছি? এখানেও তাই। এই যে 1 কিলোমিটার, 10 হেক্টোমিটার, তারপরে 100 ডেকামিটার, 1000 মিটার, এগুলো সব কি বলতো, এগুলো সব একই জিনিস। বুঝতে পারছো? হ্যাঁ আমরা বেশি দূরত্বের ক্ষেত্রে কি পরপর এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করব। হ্যাঁ ঠিক যেমন সেন্টিমিটার, মিলিমিটার কখন ব্যবহার করি বলো তো? তোমার দেখো ওই যে বোতলে জল ভরা আছে না, হ্যাঁ তো বোতলে জল কার কতটা বেশি, কার কতটা কম, এগুলো মাপার ক্ষেত্রে সাধারণত এইগুলো ব্যবহার করা হয়। বুঝে গেল? এই যে সেন্টিমিটার, তারপরে এই যে মিলিমিটার। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেলে থাকে, দেখবে ঠিক বলেছো, স্কেলে দেওয়া থাকে দাগ, ঠিক। হ্যাঁ, তাহলে এটা আমি উল্টো ভাবে যদি তোমাদের বুঝাই, তাহলে এখানে যদি আমি নিয়ে নিই কি বলতো 1 মিলিমিটার নিয়ে নিই, তাহলে উল্টো ভাবে এটা হয়ে যাবে 1/10 সেন্টিমিটার। আবার এটা হয়ে যাবে 1/100 ডেসিমিটার। আবার এখানে হয়ে যাবে 1/1000 ডেসিমিটার। এইভাবে চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে, বুঝতে পেরেছো? এভাবেই। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, বুঝতে পেরেছো? এটা উল্টো হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, ভেরি গুড। তাহলে সবাই খাতায় লিখে নিয়েছো এটা? হ্যাঁ, তাহলে আমি কি মুছে দেবো? আচ্ছা বেশ, আমি মুছে দিই, চলো। বেশ, এটা কিন্তু কালকে সকলে পড়ে আসবে কিন্তু। হ্যাঁ, আমি এভাবেই তোমাদের জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কেমন? ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আসছি আমি, টাটা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে ডেমো টিচিংয়ের সময় কিভাবে বোর্ড ওয়ার্কের কাজ করতে হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো। হ্যাঁ, কি কি ভুল করা যাবে না একদমই, সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা রাখবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।